Thank you very much for clicking my videos. This class is very important for everyone. ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। স্পোকেন ইংলিশ ক্লাসে সবাইকে সাদরে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আমরা বাংলাতে প্রায় বলে থাকি বেতনটি এখনো ঝুলে আছে, বিষয়টি এখনো ঝুলে আছে, মামলাটি এখনো ঝুলে আছে, সভাটি এখনো ঝুলে আছে। কোনো জিনিস যখন পিছিয়ে থাকবে, কোনো জিনিস যখন হবে না, তখন আমরা ঝুলে আছি, এই কথাটা প্রায় বলে থাকি। সো এই ধরনের বাংলা বাক্যের ইংরেজি আমরা কেমন ভাবে করব, আজকে ক্লাসের মূল আলোচ্য বিষয় হবে সেটাই। দেখো, প্রথমে আছে বেতনটি এখনো ঝুলে আছে। তাহলে বেতনটি এখনো ঝুলে আছে, বেতনের ইংরেজি কি হবে? দ্য পেমেন্ট। দ্য পেমেন্ট, পেমেন্ট মানে হচ্ছে বেতনটি। তাহলে দ্য পেমেন্ট লেখার পরে ইচ লিখবো, তারপরে স্টিল ঝুলে আছে আপ ইন এয়ার, আপ ইন এয়ার। তাহলে কি হলো? দ্য পেমেন্ট ইজ স্টিল আপ ইন এয়ার, বিষয়টি এখনো ঝুলে আছে। দ্য ম্যাটার, দ্য ম্যাটার, দ্য ম্যাটার কটা বিষয়? একটা। ইচ, স্টিল ঝুলে আছে আপ ইন এয়ার। তাহলে কি হলো? দ্য ম্যাটার ইজ স্টিল আপ ইন এয়ার, মামলাটি এখনো ঝুলে আছে। মামলা ইংরেজি কি? দ্য কেস। কেস মানে হচ্ছে মামলা। দ্য কেস ইজ স্টিল, দ্য কেস ইজ স্টিল আপ ইন এয়ার, সভাটি এখনো ঝুলে আছে। সভাটি, দ্য মিটিং, দ্য মিটিং ইজ স্টিল আপ ইন এয়ার। তাহলে যদি এটা যদি সভাগুলি যদি বলতাম আমি, বা হয়তো মামলাগুলি বলতাম, বিষয়গুলি বলতাম, বেতনগুলি বলতাম, তাহলে সেখানে প্লুরাল নাম্বার আর হতো। এখানে যেহেতু সিঙ্গুলার বলে ইচ করেছি, বাকি যা আছে সবই সেম, একই ক্লাস। তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার। ভালো থাকবে সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে।